অলরেডি আমরা কাজ করা শুরু করে দিয়েছি। অনেক আহত লোক আসছে এবং কিছু কিছু পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আসলে অনেক বড় দুর্ঘটনা মনে হচ্ছে। ক্যাজুয়ালিটি অনেক বেশি হবে, তাই না? আচ্ছা, এই টোটাল আশেপাশের এরিয়ার মধ্যে তো আমাদের হসপিটালটা সবচেয়ে বড়, রাইট? জি স্যার। এক কাজ করেন, আমাদের এই হসপিটালে ওয়ার্ড আর কেবিন মিলিয়ে বেডের সংখ্যা কত? স্যার 1000। সব ডাক্তার, ওয়ার্ড বয়, নার্স যারা আছে সবার ছুটি ক্যান্সেল করেন, আর আমাদের কলেজের যত ইন্টার্নি ডাক্তার আছে সবাইকে কাজে লাগান। আমরা যেহেতু ঢাকায় ভাব হয়ে গেল, তাহলে ঢাকায় জায়গা। ঢাকা থেকে আবি না, তোরে বিয়া করে ফেলামু। কি কইলা? তোরে বিয়া করে একটা বউ আনমু ঘরে। কিসে? হ্যাঁ রে, পাউডারে জমা করে ফেলাইছে রে, জমা করে ফেলাইছে। ব্যথা লাগে। দিছ দিছ, এক করে লুলা করে ফেলাইছ। ব্যথা লাগে তো, খারাপ রক্ত বন্ধ করা লাগবে তো, খিলি দেওয়ার লাগবো। পেশেন্টের যে অবস্থা, অনেক আরো ব্লাড দিতে হবে। আমাদের ব্লাড ব্যাংকে যা ছিল শেষ হয়ে গেছে, এখন কি করবো? এখন আচ্ছা, মিডিয়ার ওনারা কি এখানে আছেন? অলমোস্ট সবগুলো মিডিয়া আছে। গুড। আপনি মিডিয়ার সাংবাদিক ভাইদের একটু রিকোয়েস্ট করেন যে ওনারা যেন এই নিউজটা একটু পাবলিশ করেন যে আমাদের ব্লাড দরকার। আমাদের তো অনেক ব্লাড দরকার, তাই না? আপনি একটু ওনাদেরকে রিকোয়েস্ট করেন। আর আমাদের ফেসবুকের পেজে আপনি একটা স্ট্যাটাস আপলোড করেন, ওখানে বলেন যে আমাদের এখানে অনেক পেশেন্ট আছে, সবাই সিরিয়াসলি ইনজিউর্ড এবং অনেক অনেক ব্লাড দরকার। আমি শিওর যে তাতে ভালো রেসপন্স পাওয়া যাবে। ওকে, অলরাইট। আচ্ছা, আর একটা ভালো কথা, আমাদের এখানে যেসব পেশেন্টরা অলরেডি অ্যাডমিটেড হয়েছেন এবং যারা যারা অলরেডি এক্সপায়ার করেছেন, তাদের একটা টোটাল লিস্ট
ডিটেল সহ আপনারা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, যাতে তাদের রিলেটিভরা আসলে তাদেরকে খুঁজে বের করতে পারে। হ্যাঁ, ওকে, প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, আরে কাইন্ডে কাইন্ডে সময় নষ্ট করে লাভ নেই। কি হয় তোমার স্বামী? আমি কেমনে খুঁজে বের করবো? যে অবস্থা, খুঁজে বের করা তো বহুত কঠিন, কিন্তু খুঁজতে হইব। সকালতে শয় শয় মানুষ আইছে, আর তোমার যে অবস্থা তুমি কেমনে খুঁজে বের করবা? ভাবছিলাম আর খুঁজুন না, 4টে তো খুঁজে বের করে দিচ্ছি। চলো দেখি, 1000 টাকা লাগবো কিন্তু। আসো, দেরি করো না, সময় নষ্ট করো না, আসো। আর সম্ভাবনা নাই, বুঝছো? সব জায়গা তো খোঁজা শেষ। কারণ একটা জায়গা বাকি আছে, সেটা আইসি। ওখানে আমার পরিচিত ডাক্তার আছে, আর পরিচিত ভাইও আছে। শোনো, আমি রিকোয়েস্ট করবো, তুমি কিন্তু কাজে দিবা, ঠিক আছে? দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আসো। কি হয়েছে আপনার?
কেন? কি আশ্চর্য, কাঁদছেন কেন? কাছে যাবেন না, কান্না থামান, আমাকে বলুন। এখানে কান্নাকাটি করা যাবে না। কি হলো? তুমি কাঁদতেছো কেন? আচ্ছা, আপনি আসছেন, বাইরে গিয়ে কথা বলুন, প্লিজ। ধরছেন কেন বারবার? তুমি শিওর তোমার জামাই? কি আশ্চর্য! এই, দেখেন না, এক ভদ্রমহিলা বলে বলে যাচ্ছে। এখন আপনি বাইরে যান, প্লিজ। ঠিক আছে, থামুন। দেখেন, আপনাদের মনের অবস্থা আমি বুঝি, কিন্তু এই অবস্থায় আমি আপনাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করতে পারছি না। আমি ধরে নিচ্ছি যে সে আপনার স্বামী, আমি এটাও ধরে নিচ্ছি যে সে আপনার সন্তান। তো এখন আমরা যদি দুজনেই দাবিদার হই তাহলে তো তার চিকিৎসা হবে না। দেখুন, রোগীর অবস্থা খুব একটা ভালো না, আর শরীরটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আপনি দেখেছেন, আপনারা শুনেছেন। এখন আমাদের দরকার হচ্ছে যে তাকে এই অসুস্থতা থেকে ভালো করে ফিরিয়ে নিয়ে আসা। সে এখন একদমই অজ্ঞান অবস্থায় আছে। আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি কমাতে। অন্তত 72 ঘন্টা না গেলে তাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনা যাবে না মনে হয়। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের আপনি অস্থির হবেন না, প্লিজ। আপনি একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। আপনি দোয়া করেন যেন ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। একটু ধৈর্য ধরেন, এবং আমরা চেষ্টা করছি ডাক্তার হিসেবে, আমাদেরকে একটু সাহায্য করেন। আমি নিশ্চিত যে উপরওয়ালা নিশ্চয়ই আপনাদের কারো না কারো মুখে হাসি ফুটে তুলবেন। টাকাটা দাও। কোন কষ্ট হয় নাই খুঁজতে বাবা। যাও। শোনো, আর কেউ না বুঝলে আমি কিন্তু ঠিকই বুঝছি কেসটা। পোলাটা মরে গেলে ক্ষতিপূরণের টাকা নিবা, তাই তো? একটা নিয়ে দুজনে টানাটানি করতেছো কেন? আমার কথা শোনো, লাশ ভাও করে দিতেছি। ক্ষতিপূরণ
বেতনের টাকা তুমি অর্ধেক নিবা, আমি অর্ধেক নিব। কি রাজি? আরে নাটক করে না তো, পরে সবকিছু হয় বা আমও যাইব ছাড়াও যাইব। আমি বাইরে আছি, আজ কিন্তু বেশিক্ষণ থাকবো না। চিন্তা করে দাও, সুযোগ হারায় না। ধুরো পাগলি। আচ্ছা তুমি এরকম মন খারাপ করে থাকলে আমি যেতে পারবো? কও, সুপারভাইজার স্যার যদি আমারে ফোন করে না কইতো তাহলে কি তোমার এই অবস্থা রেখে আমি যাইতাম? কও, আরে আমি তো বেশি দিনের জন্য যাইতেছি না, আমি যামু আর বেতনটা নিয়ে চলে আসো। মুখটা গোমরা করে রাখো না, হাসো হাসো না, একটা হাসো। এই তো কি সুন্দর লাগতেছে। শোনো, মন খারাপ করে থাকো না, হ্যাঁ? সাবধানে থাকো। যাই। যাই না, বলো আসি। আচ্ছা আসি।
তোর বাপ যদি আজকে বাচ্চা থাকতো তাহলে তোর ঢাকায় যায় এত কষ্ট করুন লাগতো না। চিন্তা করো না তোমার, ঢাকা শহরে কি থাকতে আমার ভালো লাগবো? টাকা পয়সা কিছু হাতে আসলে আবার গ্রামে ফিরা মনে। আপনার সাথে যেটা আছে আপনি সেটার ভালো করে যত্ন নেন, এগুলো আপনার করা লাগবে না। আচ্ছা, তুমি যখন বাড়িতে থাকবা না তখন এই কাজ কেটা করবে? গার্মেন্টসের কাজ খুব সহজ, আমি সারাদিনই কাম করি। হ্যাঁ, যদি উপায় থাকতো তো চাকরি পেটে লাত্তি মেরে আপনার কাছে বসে থাকতাম। আচ্ছা শোনো, আমি যখন থাকুম না তখন তো তোমার একা একা চলা লাগবে না। ধরো সব কাজ তোমার করা লাগবো না, ঠিক আছে, আর যখন মাঝে মাঝে প্রয়োজন হইব তুমি ওই শেফালির ডেকে নিয়ে আইবা, আবুলের খবর পাঠাইবা, ও এসে সব কাজ করে দিয়ে যাইব। কিন্তু একা থাকার সাহসটা তো লাগবো, এটা লাগবো না? হুম। চাচি, চাচি একটু শোনেন। চাচি,
চাচি আপনাকে বিষয় তো বুঝবার পারলাম না। সকাল থেকে শয়ে শয়ে মানুষ আসতেছে, কত মানুষ লাশ হয়ে যাইতেছে, আত্মীয় স্বজন ক্যাশ টাকা লয়ে যাইতেছে। চাচি আপনারা দেখে আমার খুব মায়া লাগছে। আর কেউ আয় নাই? বাবা আমি একটা বাউ করে রাখছি, লাশ বাউ করে রাখছি। আপনি খালি কান্নাকাটি করে কবেন যে এটা আমার পোলা। ক্ষতিপূরণের টাকা অর্ধেক আপনি নেবেন, অর্ধেক আমি নেব। আপনার তো পুরাটাই লাভ, আমার এদিক ওদিক দেওয়ান লাগবে কম বেশি। কি করেন রাতে আপনি? যা কইছো ভালোই কইছো। হ্যাঁ বাবা, তোমার অনেক টাকার দরকার না? আমার দরকার আমার ফুলাটা। আমার ফুলাটারে পাইলেই চলবে। আমার ফুলা যদি লাশ হয়েই আসে, তখন যদি ক্ষতিপূরণের টাকা দেয়, এই টাকাটা তুমি নিয়ে নিও। আমার ফুলা নাই তো কিছুই নাই। দিয়ে তুমি তোমার টাকা নিয়ে নিও। আমি আপনাকে কিছু কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এখন যে অবস্থা, আপনি যেভাবে ছোটাছুটি করছেন, যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে যাবেন। আর আপনার যদি কিছু হয়, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার পেটের বাচ্চাটাও কিন্তু সুস্থ থাকবে না। আপনি চান না ও সুস্থভাবে দুনিয়াতে আসুন, চান না, তাই না? আমি জানি আপনি অনেক সাহসী, আপনাকে আরো একটু সাহসী হতে হবে। পেশেন্টের এখন যে অবস্থা, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে, কিন্তু তাতে করে আপনাকে ভেঙে পড়লে চলবে না। আপনার পেটে যে সন্তানটা আছে, আপনি যদি ভেঙে পড়েন, এভাবে ছোটাছুটি করে অসুস্থ হয়ে পড়েন, ও কিন্তু সুস্থভাবে দুনিয়াতে আসবে না। আপনার যত্ন আপনাকে নিজেই করতে হবে। এই চুরিগুলো আপনি যাকে হাজবেন্ড বলে দাবি করছেন, ওনার পকেটে পাওয়া গেছে। এই যে মেও মেও মেও
প্যাও প্যাও প্যাও। আমার খরচ করতে গেলে কেন? সামনে না অনেক খরচ আছে। আরে বাবা তো আপনি হইতেছে না, বাবা হইতেছে আমি। আর আমি যে বাবা হইতেছি এটা ভাবলে আমার যে কিরকম লাগে আমি তোর বুঝাই কইতে পারবো না। কেন পাগলামি করো? পাগল কেমন আজকে নতুন নাকি? আমি পুরান পাগল না। আমি কত পাগলামি করবো? কে আপনার মনে নাই বিয়ার আগে আপনারা দেখার লেগে যেমন দৌড় দিছিলাম জঙ্গলের ভিতর দিয়া, পা মকাইছে একেবারে, দাগ কিন্তু এখনো আছে। কত নিল? 13 টাকা। 13 টাকা না? হ্যাঁ 13 না, মানে বেশি করে তুমি যদি রাগ করো ফেললে 13 টাকা বেশি। 13 টাকা নেয় নাই, ওই একটু বেশি দিছে 16 টাকা। 13 টাকায় কিন্তু পাওয়া দাম। ওমা, এই তোমার হাত দেখে একেবারে খালি, মাত্র একটা চুরি। কিন্তু তো আমি আগে খেয়াল করি নাই। আচ্ছা দাঁড়াও, আমি এবার ঢাকা থেকে আসার সময় তোমার লেগা 1 2 3 4 5 6 7 8 9 12 এক ডজন 2। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লেগা 4 ডজন লাল টকটকে চুরি নিয়ে আসো, ঠিক আছে? আরে চুরির দাম কত? ওই শুনছি 2 টাকা না 3 টাকা ডজন। আচ্ছা ঠিক আছে, মানে তোমার লেগে তো চুরি আনো আমি, তোমার লেগে তো আমার জাম করবা। এই যে এটা কিন্তু আপনার লেগা না, বুঝছেন? এটা আমার মিস্টারের লেগা। মা গো, একটা কথা কইতাম। কথা কইতাম। জি বলুন। আমার পোলাটারে বাঁচান। আমার পোলাটা ছাড়া দুনিয়া কেউ নেই মা। আমার পোলাই যদি বাচ্চা না থাকে, আমি বাচ্চা থেকে কি করবো গো মা? আমার পোলাটা ঢাকায় তো যায় নাই মা। আমি পাঠাইছিলাম গো মা, আমার পোলাটারে বাঁচান মা। আপনি আপনি শান্ত। আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিব না। পেশেন্টের যে অবস্থা, যে হয় আসলে গড নোজ। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আমার পোলাটারে বাঁচান গো। ছবির লোক আর ইনি তো এক না। আমার আনোয়ার না, আমার আনোয়ার